আজ বানালাম উড়িষ্যার বিখ্যাত মিষ্টি। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরটা কত সুন্দর লাগছে, বেশ সুন্দর নরম হয়ে আছে, অথচ বাইরেরটা সুন্দরভাবে পুড়ে গেছে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো আমাদেরই প্রতিবেশী রাজ্যের বিখ্যাত একটা মিষ্টি। সেই মিষ্টিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন, ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। মিষ্টি খেতে তো আমরা আপামর সবাই ভালোবাসি, সেটা ভিন রাজ্যের হোক বা আমাদের রাজ্যের। আজকে আমি বানাবো আমাদেরই প্রতিবেশী রাজ্য উড়িষ্যার খুব প্রসিদ্ধ এবং বিখ্যাত একটা মিষ্টি ছানাপোড়া। আর এই ছানাপোড়া বানাতেও যেমন সহজ, খেতেও কিন্তু বেশ সুস্বাদু। তাহলে চলুন এখন আমি ছানাটা তৈরি করে নিই। আর আপনারা কখনো ছানাপোড়া মিষ্টি খেয়েছেন কিনা জানাবেন কমেন্ট করে। আমি এখানে ছানা বানানোর জন্য 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। দুধটাকে ছেঁকে কড়াইতে দিয়ে দেবো। দুধটাকে এখন জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধটা ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন এখানে নিয়ে নিয়েছি ভিনিগার আর জল, একসাথে দুটো মিশিয়ে নিয়েছি। এটা এবার দুধের মধ্যে দিয়ে দিয়ে ছানাটা কাটিয়ে নেব। অল্প পরিমাণ দেবো আর মেশাতে থাকবো। এই দেখুন আস্তে আস্তে ছানাটা কেটে যাচ্ছে। দুধটাকে ভালোভাবে কাটিয়ে ছানাটাকে বের করে নিয়েছি। এবার এটাকে ছেঁকে নেব। স্ট্রেনারের উপর দিয়ে ছেঁকে নেব। সামান্য জল দিয়ে এবার ছানাটাকে ধুয়ে নেব। ছানাটাকে এখন একটা জায়গার মধ্যে দিয়ে দেব। ছানাটাকে একটু ভেঙে নিয়েছি। এখন কিন্তু বেশ অনেকটাই কিন্তু মসৃণ হয়ে গেছে। এখন এর মধ্যে অন্যান্য জিনিসগুলো দিয়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো সুজি। এই চামচের মাপ করে দিয়ে দেবো। চামচের মাপ করে 3 চামচ পরিমাণ সুজি দেব। 3 চামচ চিনি দেব। এলাচের দানা দেব। এবার ঘি দিয়ে দেব। 2 চামচ ঘি দেব। এবার এই সবগুলোকে ভালো করে মেখে নেব। সবগুলোকে ভালো মতো মেখে নিয়েছি। এখন মনে হচ্ছে যেন একটু খসখসে হয়ে আছে। এবার এই ছানার জলটা রয়েছে, এই জলটাই আমি অল্প করে দিয়ে মেখে নেব। এখানে কিন্তু এমনি জল দেওয়া যাবে না, ছানার জল দিয়েই মেখে নেব। 2 চামচ দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ রেখে দেবো, তাতে করে এর মধ্যে তো সুজি আছে, সুজিটাও খুব ভালোভাবে ভিজে যাবে। ছানাপোড়া বানানোর জন্য আমি এখানে একটা গর্ত মতো জায়গা নিয়েছি। আর এই জায়গার মাপ করে এখানে একটা কলা পাতা গোল করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে ঘি লাগিয়ে নেব। জায়গার মধ্যে কিছুটা ঘি দিয়ে ভালো করে লাগিয়ে নেব। এই ধারের দিকগুলোতেও লাগাবো। এবার কলা পাতাটা বসিয়ে নেব। এই দিকটা একটু খাঁজ খাঁজ আছে, এদিকটা নিচের দিকে দেব। এর উপরেও ঘি দিয়ে ভালো করে লাগিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। দেখুন সুজিটা কিন্তু ভিজে গেছে আর এই মিশ্রণটাও কিন্তু অনেকটাই শুষ্ক হয়ে গেছে। এই ছানার মিশ্রণটা একটু শুকনো হয়ে গেছে, তার জন্য আরও একটুখানি ছানার জল আমি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর কিন্তু বেশি জল দেব না। এবার ভালো করে মেখে নেব। এবার ছানা মাখাটাকে জায়গার মধ্যে ঢেলে নেব। জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। এবার চারদিকটা একটু সমান করে দেব। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে নেব। এবার এই বাটিটা বসিয়ে নেব। চাপা দিয়ে দেব। এবার মাঝারি আছে এটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নেব প্রায় আধ ঘন্টা। ছানাটাকে পোড়াতে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা পার হয়ে গেছে, প্রায় 35-40 মিনিট হয়েই গেছে। এখন একবার দেখে নেব। এই দেখুন কালারটা খুব সুন্দর ধরে গেছে উপরে, আর সাইডগুলো দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু ছেড়ে গেছে। এই জায়গা থেকে যখনই ছেড়ে যাবে তখনই বুঝতে হবে যে ছানা পোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা ছুরি গেঁথে দেখাচ্ছি। দেখুন ছুরিটা কিন্তু একদম ক্লিয়ার বেরিয়ে আসছে।
ভেতরের ব্যাটারটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। ছানা পোড়া তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামানোর পর এটাকে ঠান্ডা হতে দেব। আর গরম অবস্থায় এটাকে বের করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, তার জন্য আগে ঠান্ডা করে নেব, তারপরে বের করব। নিচের দিকটা যেরকম কালার হয়ে পুড়েছে, উপরের দিকটাও যদি ঠিক সেই একই রকম কালার হয়ে পোড়াতে চাই, তাহলে কিন্তু এই যে ভিতরেরটা একটু শক্ত হয়ে যাবে। আর শক্ত ছানা পোড়া খেতে কিন্তু একদমই ভাল লাগবে না। ছানা পোড়াটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, তবুও কিন্তু হালকা হালকা গরম আছে। এই অবস্থায় আমি এটাকে বের করে নেব। আর এই যে কলা পাতাটা ছিল, এটা কিন্তু জায়গার সাথে লেগে গেছে। আর দেখুন কত সুন্দরভাবে পুড়ে গেছে। খুব বেশি পোড়ালে কিন্তু এই ভিতরে যে ছানাটা আছে না, সেটা শক্ত হয়ে যাবে। আজ বানালাম উড়িষ্যার বিখ্যাত মিষ্টি। আর দেখুন আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়ে আছে। এবার এটাকে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরটা কত সুন্দর লাগছে, বেশ সুন্দর নরম হয়ে আছে, অথচ বাইরেরটা সুন্দরভাবে পুড়ে গেছে। নাও। আর আমাদের অভিদীপের না গালের মধ্যে পোকায় কামড়ে দিয়েছিল, তার জন্য এরকম করে মলম লাগানো হয়েছে, আর গালটা বেশ অনেকটা লালও হয়ে আছে। এটা হচ্ছে উড়িষ্যার মিষ্টি ছানা পোড়া। আর এটা উড়িষ্যার মিষ্টি হলেও কিন্তু আমাদের এদিকে প্রায়ই অনেক দোকানেই পাওয়া যায়। সব দোকানে পাওয়া না গেলেও কিছু কিছু দোকানে পাওয়াই যায়। আর আমাদের এদিকের ভাষায় এটাকে ছানা পোড়া বলে, কিন্তু উড়িষ্যার ভাষায় এটাকে ছানা পোড়াও বলে। ভালো খেতে, খেয়েছো কোনদিন? প্রথম। আর এই ছানা পোড়া মিষ্টি বানানোর কিন্তু খুব একটা বিশেষ ঝামেলাও নেই, খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। আর আপনারা তো দেখলেন ছানাটাকে কিন্তু জল ঝরানোরও কোনো ব্যাপার নেই, এমনি জল ছানা নিলেই হয়ে যাবে। ভালো লাগছে? দারুণ লাগছে, কিন্তু খুব সুন্দর হয়েছে এটা। কেন? আজকে এই ছানা পোড়া রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা নিচের দিকটা কড়কড় করছে। এটা তো পোড়া।